ঠিক আছে, তবু আপনি যখন বলছেন। না শোনো, আমি বলছিলাম যে যতদিন না ব্যবস্থা হচ্ছে ওর অন্য ঘরের, ও তোমার এই ঘরেই বসুক, একটা অন্য টেবিল নিয়ে নিতে বলো ওকে। হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম নেই, আমার ঘরে যথেষ্ট জায়গা আছে। না আমি বলছি যে তারপরে বসার জায়গা নেই সেই অজুহাতে দেখলে টিউলিপ এলোই না। ম্যাডাম, আপনি সত্যি হিয়াকে ভুল বুঝছেন। ও প্রথমত আপনার মেয়ে, এবং দ্বিতীয়ত ও এখন ডক্টর উজান চ্যাটার্জির স্ত্রী। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে হিয়া, তুমি কি এমন করলে বলো তো? বিশ্বাস করো, আমরা সবাই মিলে বহুবার বহু রকম ভাবে ট্রাই করেছি মেয়েদেরকে কনভিন্স করার, কিন্তু কিছুতেই পারিনি। কি করলে বলো তো তুমি? খুব ইজি। আমি মন থেকে অনেক বিশ্বাস নিয়ে গিয়েছিলাম, সেই জোরে আমি ওকে ফিরিয়ে এনেছি। শুধুই বিশ্বাস? আর একটা জিনিস, ভালোবাসা। আমার মনে হয়েছিল মধু যদি আমাকে বা আমাদের সত্যি করে ভালোবাসে তাহলেও ফিরিয়ে দিতে পারবে না, ও ঠিক টিউলিপে চলে আসবে। তার মানে এটা কি আমরা কেউ মধুকে ভালোবাসি না? দাঁড়াও, বেটা আসুক, ওই দেখাচ্ছি। এই তুই চুপ করবি? হ্যাঁ, এবার যদি মধু চলে যায় তাহলে কিন্তু কেউ আর ওকে ফেরাতে পারবে না। আগে না, টিউলিপ ছেড়ে কেউ কোথাও যাবে না। কি কেউ যাবে? না যাবে যাবে। আমি আমি কোথাও যাবো না, একদম যাবো না, সত্যি কথা বলছি, যাবো না। কেউ কোথাও যাবে না, তবে হ্যাঁ আপনাকেও কিন্তু রোজ নিয়ম করে টিউলিপে আসতে হবে। ওকে ম্যাডাম? ম্যাডাম, কুরিয়ার সার্ভিস থেকে একজন লোক এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। কুরিয়ার সার্ভিস থেকে লোক এসেছে টিউলিপে আমার সঙ্গে দেখা করতে? আচ্ছা পাঠিয়ে দাও না ওনাকে প্লিজ। আমাকে কে কি পাঠালো বলো তো? কে আবার কি পাঠালো? আমার কি মনে হয় বলো তো? আমার মনে হয় ওটা ডক্টর ভয়ঙ্কর উজান চ্যাটার্জি। না না, উজান হতেই পারে না, উজান তো জানেই না আমি এখানে। মেবি কাশিম থেকে ফাদার কিছু পাঠিয়েছেন। এটা হতে পারে, এটা হতে পারে। না 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 না, এইটা হতে পারে না। আমার মনে হয় মধুশ্রী তোমার জন্য কোনো গিফট পাঠিয়েছে। মধুশ্রী কবে থেকে এতটা ফর্মাল হয়ে গেল যে হিয়াকে কুরিয়ার করে গিফট পাঠাবে? প্লিজ, নো ওয়ে। মেধু না। ওকে, আমরা একটুখানি ওয়েট করে দেখি না কে কি পাঠিয়েছে প্লিজ। ম্যাডাম, আপনি কি মিসেস হিয়া চ্যাটার্জি? হ্যাঁ। এটা আপনার নামে এসেছে। ও ম্যাডাম, প্লিজ একটা সই করে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই, যাও না। থ্যাংক ইউ ম্যাম। নাইস না? ভেরি প্রিটি। কিন্তু কে পাঠালো? আমি বলছি মধুই পাঠিয়েছে। আরে সেটাই তো দেখনি, দেখে নিলেই হয়। From Ashok Kapoor. Zias. কি ব্যাপার বলুন তো, মিস্টার কাপুর আবার ফুলের বুকে পাঠাতে গেলেন কেন? ওনার কি প্ল্যান আছে বা উনি কি করতে যাচ্ছেন সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। তুমি তোমার নিজের কথা ভাবো ভিকি। একটা একটা করে দিন চলে যাচ্ছে, তোমার হাতে সময় কিন্তু খুব কম। না না ঠিক আছে মিস্টারজি, আমি সেটা মানে কি হয়েছে আমি ভাবছি এক হচ্ছে আর এক। ঠিক আছে, ছোটদা বেরোর থেকে ফিরুক, আমি দেখছি। দেখছি মানে কি? মেক ইট শিওর ভিকি, এখন অবধি তুমি কিচ্ছু করতে পারো না। না না, এই ডক্টর মিত্রকে যে রাজি করলাম। কাজ করো। ডক্টর মিত্র মেল করে জানিয়ে দিয়েছেন উনি এই মুহূর্তে টিউলিপ ছাড়তে পারবেন না। ও মাই গড, এটা আবার কবে হলো? গতকাল সকালে। তারপরে উনি ফুলের বুকে পাঠালেন? হ্যাঁ পাঠালেন। বুঝতে পারছো উনি কতটা রেগে আছেন? মানে রেগে গেলে কি উনি ফুলের বুকে পাঠান? রেগে গেলে উনি আর কি কি করেন সেটা তুমি জানো না, আর জানার চেষ্টাও করো না। শোনো ভিকি, তুমি যদি ভেবে থাকো যে কিছু করতে পারলাম না, চাকরি ছেড়ে চলে গেলাম, আমার কোনো মাথা ব্যথা নেই, একদম ভুল ভেবে থাকো। মনে রেখো, আজ পর্যন্ত কাপুরজি হারতে শিখেছে। হার শব্দটা উনি ঘেন্না করেন। কোনো কারণে যদি
তোমাদের জন্য উনি হেরে যান, তাহলে বুঝতে পারছো উনি কি করতে পারেন। 7 দিনের মধ্যে 2 দিন চলে গেছে, আর 5টা দিন বাকি। এর মধ্যে তোমায় কিছু করে দেখাতেই হবে ভিকি। আচ্ছা, উজান যে ধরনের কেস করতে ভেলোরের কিউরেন কেয়ারে গেছে, সে ধরনের কেস কি টিউলিপে হতে পারে না? মানে ব্যাপারটা কি একেবারেই অসম্ভব? না না, অসম্ভব কেন হবে? প্রবলেমটা কোথায় জানিস? যে কেসটা করতে উজান গেছে ওখানে, সেটার জন্য যে ধরনের ফ্যাসিলিটিস যন্ত্রপাতি দরকার সেগুলো তো টিউলিপে নেই না। দেখো, আমাদের টিউলিপে এই ধরনের চিকিৎসার, এই ধরনের অপারেশনের ফ্যাসিলিটি থাকবে না কেন? এটা নিয়ে কিন্তু এখন ভাবার সময় এসে গেছে। তোমার কি মনে হয়? অ্যাকচুয়ালি কি জানিস তো, যে একটা সময়ের পর থেকে এই টিউলিপের আমরা যেটাকে গ্রোথ বলছি, সেটা একটু স্টল করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। এটা একটা ডিসিশন নেওয়া হয় যে আমাদের এক্সিস্টিং ফ্যাসিলিটিস যা আছে তার মধ্যে থেকে আমরা কোয়ালিটি সার্ভিস দেব। কিন্তু সমরিসদা, টিউলিপকে যদি আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, আরো বড় করতে হয়, তাহলে আমাদের সেই ভাবনা থেকে সরে আসতে হবে। তুমি এভাবে ভাবো না। এরকমও তো একটা দিন আসতে পারে যখন পশ্চিমবঙ্গের বাইরে থেকেও লোকেরা টিউলিপে আসতে পারে চিকিৎসা করানোর জন্য। উজান এখানেই একটা মেডিকেল বোর্ড লিড করতে পারে। গ্রোথটা আবার চালু করা যায় না সমরিসদা? হ্যাঁ রে, বল। এই তো সমরেশের সাথে কথা বলে এক্ষুনি বেরোলাম। তোর একটা বসার ব্যবস্থা করতে বলে এসছি। এখন আর বসার সময় নেই মণিমা, তুমি তাড়াতাড়ি টিউলিপে এসো, তোমাকে ভীষণ দরকার। কেন রে, কি হলো? ওফো, তুমি আগে এসোই না, তারপরে বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি আসছি। ওকে ওকে। ঝাজি, গাড়ি ঘুমা লিজিয়ে তো। দেখো, একসময় তোমরাই বলেছিলে যে কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। সেটা ঠিক, কিন্তু আমরা ডিসিশনটা নিয়েছিলাম যে আমাদের পরিমিত ক্ষমতার মধ্যে আমরা বেস্ট অফ দ্য ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। টিউলিপটা যাতে ব্যবসার জায়গা না হয়ে যায় সেটার দিকে নজর দিয়ে। একদমই তাই। কোয়ান্টিটি নিয়ে মাথা ঘামাইনি বলেই তো তখন ফ্যাসিলিটি বাড়ানোর কথা আর ভাবিনি। কিন্তু আমাদের নতুন মালকিনের ইচ্ছে তো ফ্যাসিলিটি বাড়ানো। কিয়া, তাই তো? মানে দেখো, আমাদের এখানে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে, কিন্তু আমার বক্তব্য হলো সেটাকে আরো বেটার করা যায়। তার জন্য আমাদের প্রয়োজন ফান্ডের। দ্যাটস ইট। না, 1 মিনিট। ফান্ডটা তো কোনো প্রবলেম নয়। যেটা আমার দরকার সেটা হচ্ছে একটা কমপ্লিট প্রপোজাল। কোথায় কি হওয়া দরকার, ডিপার্টমেন্ট বাড়ানো দরকার, মডার্নাইজেশন কোথায় কি হবে না হবে, এই সমস্তটা লিখিত একটা কমপ্লিট প্রপোজাল আমায় দিলে আমি সেটা ব্যাংকের কাছে প্লেস করব। বাস, তারপর দেখা যাক। প্রবলেম সলভড, ম্যাডাম রাজি। আচ্ছা, কিন্তু যে জিনিসটা আমার জানা হলো না, সেটা আমাদের নতুন মালকিনের হঠাৎ এই চিন্তাটা এলো কেন? মানে কারণ আছে ম্যাডাম। উজানকে বেশি বাইরে যেতে দিতে চায় না, তাই। আগে না, মোটেও এটা শুধু কারণ নয়। হ্যাঁ, আচ্ছা, বোঝা গেছে, আমি বুঝেছি, যা বোঝার আমি বুঝেছি। যাই হোক হিয়া, একটা জিনিস কিন্তু মাথায় রেখে দাও। এই টিউলিপকে নতুন করে সাজানোর পুরো দায়িত্ব তোমাকে নিতে হবে। তখন কিন্তু দায়িত্ব এড়ালে চলবে না। কি হলো, তুই কি প্রপোজাল ড্রাফট করবি নাকি? চিঠি লিখবো। হ্যাঁ, উজানকে একটা চিঠির উত্তর দেওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয়টা। অসাধারণ। হোয়াট? সেই জন্যই তো বাধ্য হয়ে আমি তোমাকে ফোন করলাম। ও মাই গড, মেরি। হ্যাঁ, হ্যাঁ বলো। ইমিডিয়েটলি আমার একটা অ্যাম্বুলেন্সের দরকার। অ্যাম্বুলেন্স?
হঠাৎ? সেসব তোমাকে আমি পরে বলবো, এখন আমার হাতে একদম সময় নেই। আচ্ছা, অ্যাম্বুলেন্সটা কোন অ্যাড্রেসে পাঠাবো সেটা তো বলবে। হ্যাঁ, আমি তোমাকে ডিটেলটা বলছি, তুমি লিখে নাও, অ্যান্ড প্লিজ মেক ইট ফাস্ট। এখানে আকাশ নীল